আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। এই যে আমটা দেখতেছেন, এই আমের একটা ইতিহাস আছে, চমৎকার ইতিহাস। জি। ইতিহাসটা হচ্ছে এই আমটার নানু বাড়ি হচ্ছে অস্ট্রেলিয়া। সেই অস্ট্রেলিয়ার আম আমাদের দেশে আসে, আমরা কড়াই করে এর যে মা, সেই ওর মার ভিতরে যে আটটা আঠি ছিল, সেই আঠিরা আমরা রোপণ করি আমাদের বাসার সামনে টেরেসে। রোপণ করার পরে গাছটা জন্ম নেয়। সবচেয়ে হ্যাঁ। মজার বিষয় হলো এই গাছটা যখন এই গাছে যে গাছে আমটা ধরছিল, ওই গাছটা জন্ম নেওয়ার 3 বছরের মাথায় এই আমটা আসে গাছে। তাই আমটা খুবই মিষ্টি এবং ওজন কতটুকু এখনও মাপি নেই, আপনাদেরকে লাইভ দেখাবো। আপনারা একটু ধৈর্য ধরে দেখেন যে আমটা আসলে কতটুকু ওজন হয়। আমাদের পালা ব্যাগ আমরা আগেই এনে রাখছি, কারণ কি ওজন মাপ দিয়ে দেখবো। আমরা কি ওজন আগে মাপছি মামা? না মানে মাপিনি, মাপবো। এই যে আমরা ওজন ইউজ করলাম, ঠিক আছে, বন্ধ হয়ে গেছে। এই চালু দিলাম, এই যে ইউজ করলাম। কতটুকু এখানে দেখা যায়? দেখা যায় না। প্রায় 600 গ্রাম হয়েছে, প্রায় 600 গ্রাম আমটায়। তা এখন হলো এই আমটা বিচিটা যখন আমি রোপণ করি, তখন আমি চিন্তা করছি যে আমটা যদি হয় একটু ভালোই হবে। তো যাও, আল্লাহ মনের আশা পূরণ করছে। আপনারা যারা এই আমের বীজ নিতে চান, কে নিতে চান, তারা কমেন্টসে জানাবেন যে ভাই এর বীজটা আমার লাগবে, তাকে এই কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। কি মামার কি বলো? হ্যাঁ। আর আমটা কিন্তু আমরা এখনও খাই নেই, যে গাছে হওয়ার পরে আগে খাইছি। আগে যখন এটারে কিনে আনছি তখন খাইছি, কিন্তু আমটা অনেক মিষ্টি, ভিতরে কোনো আঁশ নাই, হলুদ, এবং এই চেহারা আলা আম খুবই কম আছে এই দেশে। হ্যাঁ, দেখেন এই যে খুবই কম আছে এই আম। তা আমরা রোপণ করে আল্লাহ রহমতে গাছে আম পালাম। আপনারা যারা নিতে চান কমেন্টস করবেন, তাদেরকে এটি দেওয়া হবে এর ভিতরে যে বেশিটা। আসসালামু আলাইকুম।